কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি বাংলার বৌদ্ধিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক। কিন্তু সাম্প্রতিক এক ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। 28শে আগস্ট নির্ধারিত ছিল চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। একই দিনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও পড়ে। ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাবি ওঠে পরীক্ষা পিছিয়ে দিতে হবে, যাতে তারা অনুষ্ঠান পালন করতে পারে। এমনকি উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকেও বিশ্ববিদ্যালয়কে দিন পরিবর্তনের সুপারিশ জানানো হয়। এই প্রবল রাজনৈতিক চাপের মধ্যেও দৃঢ় অবস্থানে অনড় থাকেন উপাচার্য মাননীয়া শান্তা দত্ত দে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সরকারি ছুটি ও শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক প্রয়োজন মেনেই নির্ধারিত হয়। কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য তা পরিবর্তন করা যাবে না। তার এই সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটও সমর্থন করে। ফলত প্রবল বিতর্ক ও চাপের মধ্যেও 28শে আগস্ট নির্ধারিত দিনেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় 30,000 ছাত্রছাত্রী 700রও বেশি কেন্দ্র জুড়ে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্য দিয়ে রক্ষা পেল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শিক্ষা জগতের স্বায়ত্তশাসন। উপাচার্য শান্তা দত্ত দে এক সংবাদ মাধ্যমে মন্তব্য করেন, ভয় তারাই পায় যাদের লোভ আছে। লোভ থেকেই মাথা নোয়ানোর অভ্যেস তৈরি হয়। আমার নীলবাতি গাড়ি চড়ার লোভ নেই, চেয়ারের লোভ নেই, আমি সেই লোভ জয় করতে পেরেছি। ভয় যেমন ছোঁয়াচে, সাহসও তেমনি ছোঁয়াচে। এই ঘটনাটি ঘিরে গোটা রাজ্যে শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেকে মনে করেছেন এটি শুধু একটি পরীক্ষা সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং শিক্ষা ও রাজনীতির সীমারেখা নির্ধারণের একটি দৃষ্টান্ত। শান্তা দত্তদের সাহসী পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা প্রশাসকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।